তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ থেকে অনার্স পাস করে এখানে মাস্টার্স করতে এসছো মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে, তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই ফিল্ম দেখো? Good. আমিও দেখি, প্রতিদিন দেখি, বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখি। চলচ্চিত্রকে বলা হয় বিনোদনের মাধ্যম, কিন্তু আমরা এইভাবে দেখতে চাই না স্যার। চলচ্চিত্র একটি দেশের সংস্কৃতি, ইতিহাস, জীবনযাপন এগুলো তুলে ধরে। স্যার আসো, বিনোদন জায়গা থেকে না দেখে সেটাকে দেখতে হবে আমাদের ইতিহাসের জায়গা থেকে। বসো। যেমন আমাদের বিখ্যাত কবি বলেছেন যে ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত। তোমাদের বয়সটা খুব চমৎকার, স্বপ্ন দেখার বয়স, স্বপ্ন দেখাবার বয়স, এবং আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে তোমার পিছনে বসা উচিত ছিল। খবরের কাগজ না পড়লে আমাদের কেন? বা টেলিভিশন নিউজ দেখা, স্যার নার্ভাস ফিল করছে। যে সংস্করণগুলো আছে সেগুলো লেকচার শুনতে দাও। সরকারি আর শোনার কি আছে? আমি মনে করি যে আসল কথা বাদ দিয়ে বসন্তের কথা বলছে। এটা তোমার কারণে হচ্ছে। চুপ করো। ওকে, সরি, শোনো। এই সোসাইটিকে চেঞ্জ করতে চাও। কেন এই বসন্ত কমিটি বললাম? কারণ হলো কোনো প্রবলেম? স্যার না, কোনো সমস্যা না। আসলে আমি তো একটু দেরি করে ফেললাম, সরি স্যার। আপনি আগে কি পড়িয়েছেন আমি তো জানি না, এটা ওকে জিজ্ঞেস করছিলাম স্যার, কিন্তু ও আবার আমার কথা শুনতে পাচ্ছিল না। আপনি পেয়েছেন। ও না না, ভালো ভালো কথা মনে করেছো। তুমি এক কাজ করো, ওই ক্লাস শেষে আমার সঙ্গে দেখা করো। আমি বাকিটা করে দেবো। বাসায়? অফিসে স্যার? হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, নিশ্চয়ই। অনেক মায়া। চুপ থাকো। তাহলে তুমি একটা কাজ করতে পারো। বলবো কি কাজ বলবো? বলি, কাজটা বলি। না না না। আমার মাথায় তো অনেক চুল, তাহলে কিছু চুল কেটে প্রথম প্রেমের উপহার স্বরূপ স্যারকে একটা উইক বানায় দিতে হবে। Thank you everybody. All the best. এই, তুমি এখানে কেন? প্রেম করতে? আচ্ছা, তোমার কি মাথা ঠিক আছে? আমার বাসার সামনে। চলো চলো, ইউনিভার্সিটিতে যাই, চলো। যাওয়া যাবে না, মারামারি চলতেছে, এই জন্যই তো চলে আসলো। কিছু একটা করো বাবা, আমার বাসার সামনে কেউ দেখলে প্রবলেম হবে। কোনো সমস্যা নাই, আমি তো এই যে মাস্ক নিয়ে আসছি তোমার জন্য। মাস্ক পরে আমরা প্রেম করবো, এটা তোমার, এটা আমার। তুমি সবসময় এরকম ফাইজলামি করো না? শোনো, আমরা বুড়ো হবো না, নাতি নাতনিদের বলতে পারবো তখন যে আমরা মাস্ক পরে প্রেম করেছি। প্লিজ তাড়াতাড়ি চলো এখান থেকে। আমি এই রিক্সায় বসেই প্রেম করব, লোকজন কিন্তু দেখে বলতে পারে তুমি কি মাস্ক পরবা। দাও, ধরো, ব্যাগ ধরো। এই রিকশাওয়ালা কোথায়? ওকে আগে থেকেই বলে দিছি 2 কাপ চা আনার জন্য। আজকে যে কপালে কি আছে আল্লাহই জানে। কোনো সমস্যা নেই। আমাদের বিয়ের কার্ডে কি ছাপা হবে জানো? কি? যে মরহুম হুমায়ুন কবিরের প্রথম পুত্র, জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ তৌয়ের সঙ্গে রফিকুন নবীর জ্যেষ্ঠা কন্যা মুসাম্মাত মৌয়ের বিবাহ কার্য সম্পন্ন হইবে। তো মানে? তো মানে তোমার নাম তো মৌ, এই জন্য আমি তৌহিদের হিদ বাদ দিয়ে দিছি, শুধু তৌ। আমাদের দুজনের নাম হবে মৌ আর তৌ।
তুমি কি? আরে না, মাস্ক সরে গেলে কিন্তু বিপদ। ও আচ্ছা, রিক্সাওয়ালার কতক্ষণ লাগবে আসতে? এইটাই যে আসতেছে এটা। হ্যাঁ হ্যাঁ এটা। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেনশন করো না, তোমার চেনে নাই। রোদ নাই, বৃষ্টি নাই, তুমি ছাতা আনলা কেন? তোমাকে ছাতার নিচে আনার জন্য। তোমার পিচ্ছি ছাতার নিচে আমাদের দুজনের জায়গা হবে নাকি? তাহলে অর্ডার দাও, দুজনের জন্য একটা বড় ছাতি নিয়ে আসো। কোনো কোম্পানি পরিচিত আছে তোমার এরকম? না। আমার আছে, আমার ফ্রেন্ড আছে। কোন দিক? এই, তোমার কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা বলো তো, তোমার এই বাচ্চার স্বভাবটা কবে যাবে? বড় হলে। তার মানে কি? মানে আমি অনন্ত শিশু, কোনোদিন বড় হবো না। ও ভালো কথা, ছাতির ব্যাপারে একটা চমৎকার আইডিয়া মাথায় আসছে। কি? কাপলদের জন্য ছাতি কীরকম হওয়া উচিত জানো? কিরকম? ফুটবলের মতো ছাতি, শুধু একটা মাঝখানে চেইন থাকবে, জিপার। জিপারটা খুলে আমরা ছাতির ভিতর ঢুকে যাবো। আর হাতলটা কে ধরবে? ওই যে তোমার একজন কাজিনের কথা বললো না, যে তোমার প্রতি খুব উইক, ও হাতল ধরে হাঁটবে। আমরা ভেতরে কি করব? আর আমরা ভিতরে একটা গান গাইব, ছাতি যেন শুধু ছাতি নয়। আচ্ছা, এই যে গাড়িটা গেল না, সাদা গাড়িটা, কি গাড়ি এটা? প্রবাবলি এলিয়েন। কিরকম দাম হতে পারে? এই এলিয়েন কিছুদিন আগে আমার একটা মামা কিনলো, 25 লাখ গেল। এই তো 25-30 লাখের মধ্যে হবে। এত দাম? গাড়ি, ভালো গাড়ি কিনতে হলে তো এরকম দামই হবেই। আর এরকম দামি দামি গাড়ি ধনীরাই কিনে। আমার কি মনে হয় জানো, কি? ঢাকা শহরে কোনো গাড়ি থাকবে না, খামাখা সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, তারপরে জ্যাম। তুমি তোমার বাসা থেকে রওনা দিয়ে ইউনিভার্সিটি যাবে, যতক্ষণে গাড়িতে যাবে ততক্ষণে তুমি এখন হেঁটে চলে যেতে পারবে। তো মানুষকে সবাই গাড়ি তুলে দিলে পায়ে হেঁটে চলাচল করবে? না সেটাও না, রিক্সা থাকবে, কোনো এয়ার পলিউশন নাই, সাউন্ড পলিউশন নাই। আর রিক্সা তো কালারফুলও, শহরটাকে অনেক কালারফুল মনে হবে। আমার উল্টোটা মনে হয়। কীরকম বলতো? আমাদের দেশে কোনো রিক্সাই থাকবে না, চারপাশে শুধু গাড়ি আর গাড়ি, বাইরের দেশের মতো। আর সেই গাড়িগুলোর মধ্যে যে কোনো একটা দামি গাড়িতে বসে থাকবো আমি আর তুমি। তাই তোমার এরকম মনে হয়? এর চেয়ে কম দামে কোনো গাড়ি নেই? এর থেকে কম দামের যাই না, বাট ভালো গাড়ি কিনতে হলে এরকম প্রাইস পড়বে। 2-3 লাখ টাকার মধ্যে কোনো গাড়ি পাওয়া যাবে না? আচ্ছা তুমি কোন জগতে আছো? 2 লাখ টাকা তো এখন একটা ভালো বাইকই হয় না, আর গাড়ি। ও তোমার কি গাড়ি কিনতে ইচ্ছে করছে? কেন? তোমার জন্য। আমার জন্য? গাড়ি কিনলে কিনতে হবে তোমার 25-30 লাখ অথবা 50 লাখ এরকম গাড়ি, মানে চড়তে আসলে মজা। এরকম না, এই ডুবিয়ে দিলাম, স্ট্রর মাথাটা চেপে ধরলাম, তুললাম, স্ট্রর মাথাটা ছেড়ে দিলাম। চেপে ধরো, ছেড়ে দাও। গুড। That's a destiny. The only chance. Take it.
আছো কেন? দেখছি কি দেখছো? তোমাকে দেখছি কি দেখছো? আপনাকে। আমাকে দেখা কি আছে? তুমি যে ছোটো এরকম করে স্ট্রটা নিয়ে না, চুমু দিলে ভালো লাগছে। আমাকে তো তুমি সবসময় দেখো, এভাবে দেখার তো আর কিছু নেই। আবার চুমু দিব না, প্লিজ। বললাম তো দিব না। ফোন ধরো, বাবা ফোন দিচ্ছে, তুমি ফোন ধরছো না। আর বলো না, ডিস্টার্ব করে। কে? আমার এক কাজিন, ওর নাম হচ্ছে স্যাম, বাইরে থাকে। এর কথা বহুবার শুনছি। তো ধরো তার ফোন। না, ধরা মানে হচ্ছে প্রবলেম। কি প্রবলেম? আরে বলবে যে আমি কি দেশে আসবো, এটা সে আমার মুখ থেকে শুনতে চাইবে। সে আসবে কি আসবে না? ঠিক আছে, তা আসতে বলে দাও। তাকে আসতে বলা মানে তুমি বুঝো? না। উফ, তাকে আসতে বলা মানে হচ্ছে সে ধরে নিবে আমি তাকে ভালোবাসি। তাহলে তো অবশ্যই তাকে আসতে বলবা। আসার পরে বলবা যে আমি আপনাকে ভালোবাসি না। সে চলে যাবে। 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা প্লেন ভাড়া যাবে। তার টাকায় গেলে তোমার কি সমস্যা? সমস্যা না, আমার সুবিধা। মানে শত্রুর অর্থক্ষতি হলো, এটা ভালো না? আচ্ছা, সে তোমার শত্রু, তোমাকে কি বললো? কেউ বলে নাই তো। প্রেমিকার একপাক্ষিক প্রেমিককে আমি শত্রু বলবো না? এক পাখি কে বললো? দ্বিপাক্ষিক নাকি? হতেও পারে দ্বিপাক্ষিক। যদি দ্বিপাক্ষিক হয়, তুমিও না। আমি তো নাই। আসলেই নাই। চলো বাহ, একটু হাঁটি। কানেরটা দেখি তো, হোয়াইট কালারটা। হ্যাঁ, এটা দেখি। কি সুন্দর। ওই যে রেড কালারটা, হ্যাঁ এর পাশেরটা। জি, স্টোন পড়বে না ম্যাডাম, এগুলো লক করা আছে। ওকে। আর হচ্ছে যে এই যে গোল গোল যে কানেরটা আছে না, এই যে না তার নিচেরটা, এই সাইডে সাইডে, এই পাশেরটা। এটা ও, এটা না। জি না, তার পাশেরটা। জি জি। বুঝছে তোমার? না, একটু সময় লাগবে। না, এটা না, এটা হয়ে যাচ্ছে। দেখো তো, এটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। কার জন্য? আমাদের বাচ্চার জন্য। ভালো না? তোমাকে মাথা ঠিক আছে? এটা কোথা থেকে নিয়ে আসছো? ভেতর একটু। যাও রেখে আসো। আচ্ছা, হয়েছে তো? তুমি তো যাও না, আমি একটু কেনাকাটা করে নেই। তুমি পাঞ্জাবি দেখো। ভাইয়া এগুলো প্যাকিং করেন। হ্যাঁ, আচ্ছা ওই ব্যাগটা দেখি। এটা হ্যাঁ, সুন্দর আছে।
আচ্ছা আমরা চলো বিল দিয়ে দিই না। চল শাড়ি দেখে আসি। চল না প্লিজ, আসো। আমার পছন্দ ভয়ঙ্কর। না, অনেক বেশি সুন্দর লাগবে। খুব বেশি সুন্দর। হ্যাঁ ওকে, ওকে, একটা প্যাকেট এটা করে না? দেন। এটার প্রাইস কত? এটা হচ্ছে আপনার 30,000 কি বললেন আপনি? এই শাড়ির দাম 30,000 টাকা হয় না। শাড়িটা আসলে জামদানি শাড়ি তো এই জন্য এটা 30,000 ও শাড়ি তো এটা তো দেখেই বুঝা যাচ্ছে। রাখো। 30,000 কেন হবে দাম? জামদানি শাড়ি আচ্ছা, বাংলাদেশের আমি- ঐতিহ্যবাহী শাড়ি এর জন্য এটা দাম 30,000 আপনি শাড়ি চিনেন না বিদায় আসলে আপনি এই কথা বলছেন চিনি না মানে? আসলে মানে আপনি কি তুই ধরনের চল, কথা আমার- বলছেন? আমার চিনি না মানে? লাগবে না, চল। আরে সে তো ম্যানারই জানেন, নো ম্যানার। তহিদ, ভাই please। আপনি উত্তেজনা করতেছেন তো ম্যানার জানেন না। তহিদ, যে কাস্টমারের সঙ্গে চিনেন না, কিভাবে এদিকে ব্যবহার আপনি করতে হয়। উল্টোপাল্টা কথা বলছেন শাড়ি আমার আমি যদি লাগবে এই না। দোকানের মালিক আমার- হইতাম এই শাড়ি খুলে তোরে ডল বানাইতাম। আপনি কি করতেন ভাই কি সমস্যা আমাকে একটু বলেন না। এতদিন যাবৎ একসাথে আছি, আপনি যদি আমাকে একটু না বলতে পারেন কিভাবে হবে বলেন? না সমস্যা একটু বড় কিছু না, ওই আমি আজকে মমিকে নিয়ে একটু বের হয়েছিলাম শপিংয়ে। মমির একটা শাড়ি পছন্দ হলো, আমার কাছে তো টাকা নাই আজকে। টাকা এটা কোনো সমস্যা হইলো? আপনি তো আমাকে বলতে পারতেন। কত টাকা? লাগবে তো 1000-10 আছে নাকি আপনার কাছে? 10,000 টাকা আমাকে বলবেন তো, আমি আপনাকে দিচ্ছি, কোনো সমস্যা না। আপনি আমাকে আগামী মাসে দিয়ে দিন। রাখেন। থ্যাংক ইউ ভাই। অসুবিধা না, আমি তো সামনের মাসেই আপনারা দিতে পারবো আশা করি। My desires have to die to my fantasies. I know as soon as I arrive, everything is possible. 'Cause no one has to hide beyond the invisible. The number you have dialed is not available at the moment. Close your eyes, just feel and realize it is real and not a dream. I'm in you and you're in me. It is time to break the chains of life. আমি সরি, ওদিন আসলে আমার খুব মাথা গরম ছিল। সমস্যা না ভাই এর জন্য আমিও সরি আসলে সরি আমার সেলসম্যান হিসেবে এটা করা উচিত হয় হ্যাঁ। সরি স্যার সরি ইউ আর হিউম্যান বিং। তো যাই, ওই এই তো আপনাদের টাকা পয়সা তো নিচে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ নিচে আর কিছু লাগবে না স্যার না না ঠিক আছে, আসবো পরে আসবো। আচ্ছা सौभाग्यदां भाग्यदां भागाभ्याम् अभयप्रदां मणिगणैः नानाविधैर्भूषिता प्रसन्नवदनां सौभाग्यदां भाग्यदां भागाभ्याम् अभयप्रदां
হ্যালো, কি ব্যাপার কি বলো তো? সারা রাত তোমার ফোন বন্ধ, সারা দিন তোমার ফোন বন্ধ। আমার একটা জরুরি কাজ ছিল, এর জন্য মোবাইলটা বন্ধ রেখেছিলাম। ও, তুমি এখন কোথায়? বাসায় কেন? শোনো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, তুমি চলে আসো। কোথায় আসবো? সাম্পানে। আচ্ছা ঠিক আছে, থাকো তুমি, আমি আসছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। কি কিছু বলবো না? একটা দুঃসংবাদ আছে। কে মারা গেছে? না তোমাদের ফ্যামিলির কেউ কোমা চলে গেছে? না তোমার বিয়ে হয়ে গেছে? না, তাহলে কি হয়েছে বলেন? কাল রাতে আমার এঙ্গেজমেন্ট হয়েছে। বাহ, তো দুর্দান্ত কমেডি, আমার ভীষণ ভালো লাগলো। তারপর বলেন। নেক্সট। বিদেশ থেকে আমার কাজিন এসছে, বাহ, ও ইঞ্জিনিয়ার, ওর সাথেই হয়েছে। দেখি আংটি দেখি। এনগেজমেন্টের আংটি। এটা তো আগেই ছিল না? চাপ আমার আর জায়গা পাও না। গুলিস্তান থেকে কিনে নিয়ে এসে এটা এনগেজমেন্টের আংটি। বাবা মাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা রাজি হয়নি। ওদেরকে কোনোভাবে আমি ম্যানেজ করতে পারিনি। আমার আসলে কিছু করার ছিল না। তুই সরি, তুই সরি। মনে মনে এতক্ষণ আমিও নিজেকে সরি বলছিলাম। আসলে সংলাপ বৃদ্ধির কোনো প্রয়োজন নাই। তুই শুড গো। তুমি ভালো থেকো। না না, একদম না। তুমি যাচ্ছ যাও, আমার জীবন পরে কেমন কাটবে না কাটবে তার সাথে তুমি এখানে নাক গলানো দরকার নাই। ভাই, শাড়ি পছন্দ হয়েছে ভাবির? শাড়িটা পছন্দ হয়েছে? শাড়ি? কিসের শাড়ি? টাকা নিলেন না, শাড়ি কেনার কথা বললেন না, শাড়ি কিনছেন? কি শাড়ি? আরে ভাবির জন্য বললেন না শাড়ি কিনবেন, টাকা দিলাম।
কইরা বান্ধলাম পঙ্কের পায়ে পঙ্কে যায় উইরা যায় ভ্রমর হইয়া কাজল দিলাম আলতা দিলাম পায়ে পঙ্কে যায় উইরা যায় মাটির কলসি হইয়া মাটির কলসি হইয়া ভাসলাম যমুনায় পঙ্কে যায় উইরা যায় শান্তের যোচনা দিলাম অলঙ্কার বানায় পঙ্কে যায় উইরা যায় রে যায় উইরা যায় রে যায় উইরা যায় ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জীবনকে ভালোবাসুন, জীবনে ভালোবাসা আছে। ছেলে হোক মেয়ে হোক এই বা সেই এই দাবাও আসতে এই মায়া পরম দোষে দোষী হইয়ার বন্ধু কপালের দোষ। আচ্ছা, আমার ড্রেস কোথায় বলতে পারেন? এই মেয়ে জানতো না, আমি এই জায়গায় থাকবো। আচ্ছা ঠিক আছে, মাফ করে দেন। যান ওইদিকে যান। রিক্সা আস্তে আস্তে পাম্প ছেড়ে দেবো। যাও যাও, তাড়াতাড়ি যাও, দ্রুত চালা। কত কি কত? সিগারেট দাও তো। কি সিগারেট ছেলেন না? তুমি আমার মারতে চাও নাকি? ধূমপান মৃত্যু ঘটায়, আমি বাঁচতে চাই। তোমাদের মাঝে আমি বাঁচিবারে চাই, তোমাদের চরণে দিও মোরে ঠাই, আমি যে ভালোবাসিবারে চাই। রিটার্ন বাই মি। প্রিয় কপোতিগণ, আপনারা ভয় পাবেন না, কেউ উঠবেন না, নির্বিঘ্নে আপনারা প্রেম করুন। পুলিশ ভাইদেরকে অনুরোধ করছি আপনাদের কর্কশ বাঁশি থামান। কর্কশ বাঁশি প্রেমে প্রেমে বিঘ্ন ঘটাবেন না। আনসার আলী সাহেব, আপনি নিজেকে প্রেম করেন। আনসারের গায়ে পুলিশের পোশাক। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, অনুরোধ করছি, আমি আপনাদের সঙ্গে আছি। কেউ কেউ প্রেমিক না। There is no love. No love.
তোমার সাথে থাকতে আমার ঘৃণা লাগছে। এভাবে কথা বলছো কেন? ও আমার ছোটবেলার বন্ধু। আমি আমার ভালো একটা ফ্রেন্ডকে এসএমএস করতে পারবো না? ছোটবেলার বন্ধু তাই সেম এসএমএস করবা? আরে আস্তে কথা বলো, দেখছো না আশেপাশে কত মানুষ। আই চলো না আমরা যে ওই জায়গাটা গিয়ে কথা বলি, চলো চলো। তোমার সাথে তোমাকে আমি ঘৃণা করি। দেখো এখন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না। আরে শুনো শুনো তুমি। এখন আইসক্রিম হবে, তোমার তো ঠান্ডা, তুমি কেন বোঝো না এটা? আমার ঠান্ডা না তো, আমি আমার বলছি ঠান্ডা তোমার- লাগেনি। তোমার ঠান্ডা আছে, আমি তোমার ঠান্ডার জন্য বলছি। আমি আইসক্রিম খাবো বললাম তো। তুমি না আনলে বলো, আমি যাচ্ছি। আমি কিন্তু বলতেছি তোমার হচ্ছে ঠান্ডার জন্য, তুমি এই সহজ কথাটা কেন বুঝতে চাও না? আর এখন থেকে যদি এরকম তুমি খাই খাই করো, তুমি যখন আমার সংসার আসবে তখন তো তুমি আমার পুরো সংসারটা খেয়ে ফেলবে বাবা। আমি খাই খাই করি না? আরে আমি বাবা, খাই খাই করি? আরে সেটা না, সরি সরি, আইসক্রিম খাবা? দেখো আমার বাদাম কি ভাই, কি আপনি এটা কি? এটা কি মানে আপনি নিজে নিয়ে আসলেন? এটা কি আমারে জিজ্ঞেস করেন? আজব লোক তো আপনি। আপনারা কি নিয়ে ঝগড়া করছিলেন? আর কি বলে আমরা কি নিয়ে ঝগড়া করছিলাম সেটা আপনাকে কেন বলবো আমরা? সেটা আমাদের ব্যাপার। আপনারা আইসক্রিম নিয়ে ঝগড়া করছিলেন, প্লিজ হ্যাভ ইট। আরে বাবা আশ্চর্য তো, আপনার আইসক্রিম আমরা কেন নেব? আপনারা প্রেম করছেন না, ঝগড়া কেন করবেন? প্রেম তো আমরা করছি সেটা তো বুঝলাম, কিন্তু আপনার আইসক্রিম আমরা কেন নেব? প্লিজ আপনি যান তো, ওই রাস্তাটা ওদিকে প্লিজ। প্লিজ হ্যাভ ইট। চলো তো, নেন না। কি সব ঝামেলা সব পার্কে ধর। চলো চলো চলো, এই প্রেম চলবে না, এই ভণ্ডামি চলবে না, এই প্রেম মিথ্যা প্রেম। সামান্য আইসক্রিম নিয়ে ঝগড়া লেগে যায়। আপনাদের জন্য আমি দুঃখিত। আপনারা ইন্টারনেটের যুগে জন্মগ্রহণ করেছেন, মোবাইল ফোনের যুগে জন্মগ্রহণ করেছেন, প্রেমহীনতার যুগে জন্মগ্রহণ করেছেন। আপনারা মিথ্যাচারের যুগে জন্মগ্রহণ করেছেন, মিথ্যা এসএমএস, মিথ্যা ফেসবুক, মিথ্যা ফ্রেন্ডশিপ। এভাবে হবে না। বেরিয়ে যান, সবাই বেরিয়ে যান, সবাই বেরিয়ে যান। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, বেরিয়ে যান, চলে যান সবাই। প্রেম নিষ্কলুষ, নিষ্কলুষ প্রেম হতে হবে। প্রেম হবে রোমিও জুলিয়েটের মতো। প্রেম হবে রাধা কৃষ্ণের মতো। প্রেম হবে লাইলি মজনুর মতো। প্রেম হবে চণ্ডীদাস রজনীর মতো। প্রেম হবে হীর রাঞ্ঝার মতো। প্রেম হবে আমার। এখানে কাউকে চাই না, এখানে আপনাদের চাই না। এখানে রাধা আসবে, কৃষ্ণ আসবে, রোমিও আসবে, জুলিয়েট আসবে, লাইলি আসবে, মজনু আসবে। আপনারা থাকলে তারা আসবে না, জানেন?
আপনারা থাকলে আর কো বেরিয়ে যান, সবাই বেরিয়ে যান, সবাই বেরিয়ে যান, আপনাদের হাতে ধরি পায়ে ধরি বেরিয়ে যান। থ্যাংক ইউ। দড়ি দিয়া কষা কইরা বাঁধলাম পঙ্কের পায়ে, পঙ্কে যায় উইরা যায়। ভ্রমর হইয়া কাজল দিলাম, আলতা দিলাম পায়ে, পঙ্কে যায় উইরা যায়। মাটির কলসি হইয়া